প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আমি আজকের এই পর্বটি শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 16.3 উদাহরণ 19 নং অঙ্কটি সমাধান করব। তো বন্ধুরা, 19 নং উদাহরণ 19 নংয়ে বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তচাপের দৈর্ঘ্য ও বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। বন্ধুরা, দেওয়া আছে, আমরা সমাধানটা শুরু করি। সমাধান দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য আমাদের বের করে বৃত্তচাপের দৈর্ঘ্য বৃত্তের ক্ষেত্রফল। আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য S সমান ফাই আর থিটা ডিভাইড বাই 180 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে এটা ধরে আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে বৃত্তচাপের দৈর্ঘ্য বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তচাপের দৈর্ঘ্য S সমান ফাই আর থিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি। তাহলে আমরা কত পাচ্ছি সমান ফাইয়ের মান কত বন্ধুরা? ফাইয়ের মান 3.1416 গুণ আর এর মান কত দেওয়া আছে 8 সেন্টিমিটার। 8 আর থিটার মান দেওয়া আছে কত 56 মিটার গুণ 56। ঠিক আছে, আর নিচে 180 ডিগ্রি। বন্ধুরা, আমরা এখন ক্যালকুলেশন করে দেখি কি পাই। ক্যালকুলেশন করতেছি, উপরে 3.1416 গুণ 8 গুণ 56 ইকুয়াল কত হয় 1407। এটা লিখে ফেলি। আমরা চাইলে এখানে 180 দিয়ে ভাগ দিয়ে করে ফেলতে পারতাম, কিন্তু একটু বেশি হইলেও আমরা এটা লিখি 147.4
3 4 3 6 8 নিচে 180 ডিগ্রি, 14 শূন্য 7 43 67। এখন আমরা এটা কি করব, 180 দিয়ে ভাগ দেব, ভাগ 180 কত হইল 7.8190 সমান 7.8190933333। তাহলে আমরা এখানে যে তৃতীয় সংখ্যা 9, এখানে আমরা 82 ধরতে পারি। তো সুতরাং এর সমান আমরা পাইলাম কত, 7.82 সেন্টিমিটার প্রায়। আমরা পাইলাম বৃত্তচাপের দৈর্ঘ্য। ঠিক আছে, আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন আমরা বের করব কি বন্ধুরা, এখন আমরা বের করব বৃত্তের ক্ষেত্রফল। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল বৃত্তকলার, এটা বৃত্তের ক্ষেত্রফল না বৃত্তকলার ক্ষেত্রফল বলছে। দুঃখিত বন্ধুরা, আমাদের প্রশ্ন একটু ভুল হয়েছে, সম্ভবত বৃত্তকলার ক্ষেত্রফল, সরি, এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল না। বৃত্তকলার ক্ষেত্রফল। তো আমরা সুতরাং আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য বের করছি, এখন বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে বন্ধুরা, আমরা যে থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি গুণ পাই আর স্কোয়ার। বৃত্তকলার ক্ষেত্রফল সমান থিটা 360 ডিগ্রি গুণ 5 আর স্কোয়ার, তাহলে সমান থিটা 360 গুণ 5 এর মান হচ্ছে কত, 3.1460 গুণ আর এর মান হচ্ছে 8 স্কোয়ার, সমান আমরা এই দুটা গুণ করে 360 দিয়ে ভাগ দিলে আমরা এখানে পেয়ে যাচ্ছি। ও টিটার মান হচ্ছে কত, সরি, টিটার মান হচ্ছে 56 ডিগ্রি, 56 ডিগ্রি। তাহলে আমরা এখন 56 ডিগ্রি 3.1460 গুণ 1864 এইগুলো গুণ করে 360 দিয়ে ভাগ দিলে আমাদের অঙ্কটি মোটামুটি হয়ে যাবে। তাহলে আমরা কোন করে 56 ইন্টু 3.1460 ইন্টু 1864 64 সমান পাইলাম, এখানে অনেক পাইছি, এটাকে আমরা 360 দিয়ে সরাসরি ভাগ দিয়ে দিই, 360 সরি 11 বলেছে আবার 56 ইন্টু 3.1416 ইন্টু 1864 64 ইকুয়াল ভাগ, ইকুয়াল দিলে আচ্ছা একটু এক লাইন বেশি লিখতে হইলো, আমরা এটি লিখি, এটা ভাগ 360 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে, দিয়ে দিই ভাগ 360 কত হইল 31.2763 31.2763 31.2763
27, 63, 27, 63, 73, 33, 73, 33 সমান আমরা হচ্ছে 31.7, এখানে যে তৃতীয় সংখ্যাটি 5-এর চেয়ে বড়, এই জন্য সাথে সাথে এক যোগ হবে 28 সেন্টিমিটার প্রায়, ও ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার, 28 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে বন্ধুরা আমরা কি কি পাইলাম? আমার দুটো উত্তর, সুতরাং নির্ণয় করতে পারছেন দুটো উত্তর। সুতরাং নির্ণেয় বৃত্তচাপের দৈর্ঘ্য বৃত্তচাপের দৈর্ঘ্য 7.62 সেন্টিমিটার প্রায়, আর বৃত্তকলার ক্ষেত্রফল ক্ষেত্রফল 31.28 সেন্টিমিটার প্রায়। সুতরাং আশা করি বন্ধুরা আপনারা সবাই অঙ্কটা বুঝেছেন। তো আমি আরেকবার অঙ্কটা এখানে বুঝিয়ে দিচ্ছি। একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তচাপের দৈর্ঘ্য ও বৃত্তকলার ক্ষেত্রফল কত? আমাদের উত্তর চাইছি বন্ধুরা দুইটা, একটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য আর একটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে আমরা বের করে, এখানে আমাদের দেওয়া আছে কি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ কত? 56 ডিগ্রি। তা আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য S সমান phi r theta ডিভাইড বাই 180 ডিগ্রি। phi এর মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান 8, এই যে 8, এবং থিটার মান হচ্ছে 56 ডিগ্রি অর্থাৎ 56 ডিগ্রি ডিভাইড বাই 180। আমরা এখানে এটা তিনটা গুণ করে 180 দিয়ে ভাগ দিলে আমরা এই উত্তরটা পেয়ে যাই, মাঝখানে এটা না লিখলেও চলবে। এটা আমি লিখেছি, আমাদের শিক্ষার্থীদের মধ্যে সবাই কিন্তু সমান নয়, এই কারণে আমি এটা লিখে দিছি। এটা না লিখলেও চলবে, সোজাসুজি এই তিনটাকে গুণ দিয়ে 180 দ্বারা ভাগ দিলে তোমরা এখানে এই উত্তরটা পেয়ে যাবে। তাহলে এখানে 7.81, 3 নম্বর সংখ্যাটি কিন্তু 5-এর চেয়ে বড়, এই জন্য আমরা দ্বিতীয় সংখ্যার সাথে এক যোগ করে এটা 81কে 82 সেন্টিমিটার করছি প্রায়। কারণ বিবেচ্য যদি না হয় এখানে প্রায় এটা লিখে দিতে হবে, মানে আরও সংখ্যা এখানে দশমিকের পরে আছে, এটা বোঝানোর জন্য। তারপরে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল বের করতেছি। আমরা এখানে প্রথমে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তচাপের দৈর্ঘ্য S সমান বের করছি। তারপর আমরা এখন বের করব কি বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল সমান আমরা জানি থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি ইন্টু phi r স্কোয়ার। তাহলে থিটার মান হচ্ছে কত? 56 ডিগ্রি, এই যে, এবং ডিভাইড বাই 360 ইন্টু, দুঃখিত বন্ধুরা, ইন্টু আর এর মান হচ্ছে 3.1416 ইন্টু phi এর মান হচ্ছে 3.1460 এবং আর এর মান হচ্ছে 8 স্কোয়ার। আমরা 56 ডিগ্রি 3.1416
ইন্টু 1867 এই তিনটে গুণ করে 360 দিয়ে ভাগ দিছি, আমরা উত্তরটা পেয়ে গেছি। এখানে 31.27 তৃতীয় সংখ্যাটা আছে বড়, এই জন্য এখানে 7-এর সাথে যুক্ত হয়ে 31.28 আমরা বর্গ সেন্টিমিটার উত্তরটা পাইছি। তাহলে আমরা পেলাম নির্ণীয় বৃত্তচাপের দৈর্ঘ্য 7.60 সেন্টিমিটার, 62 সেন্টিমিটার, আর বৃত্তগলার ক্ষেত্রফল 31.28 সেন্টিমিটার প্রায়। এই দুইটা হচ্ছে আমাদের আনসার। আমাদের কাছে চাইছিল, আমরা এটা আনসার করছি। আশা করি তোমরা সবাই বুঝেছো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে এই পর্বটি শেষ করছি।